আমরা বলি ভূমিকম্প নয়, এটি হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের সামান্য একটু লাড়া। হযরত মিকাঈল আলাইহিস সালাম নরসিংদী থেকে একটা লাড়া দিলেন, সারা বাংলাদেশে কত ভবন হেলে গেছে, দুলে গেছে। ঢাকা শহরে কতজন মারাও গেছে, মারা যায় নাই। আজকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন এটি হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের মাত্র 2 থেকে 3 সেকেন্ডের লাড়া। যখন লাড়া দিব আমি সরাসরি ইসরাফিলের মাধ্যমে, তখনকার লাড়া হবে পৃথিবীর সেরা লাড়া। ওই লাড়া থেকে বাঁচানোর কোনো উপায় নাই। আমি নিজে আমার চেয়ার থেকে পড়ে যেতেছি, আমার ছাত্ররা ভয় একদিকে চলে যেতেছে, নিচের দিকে তাকায়, 5 তারা ভবন, নিচের দিকে তাকায়, সব মানুষ বের হয়ে গিয়েছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটি হলো আল্লাহর কঠিন আযাব। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। এটা একটা লাড়া দিয়েছেন। আল্লাহর যে শক্তি কত বড়। কদরে কদ বদ্দুদারি বরকামাত আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শক্তি কার? জোরে বলেন কার? আল্লাহ শক্তির সাথে পৃথিবীর কারো শক্তির মিল হবে না। পাকড়াও ইন্না আযাবি লাশাদীদ, পাকড়াও ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, পাকড়াও ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। কঠিন বাদশা, যেই বাদশা ধরা দিলে গোটা পৃথিবীর কোনো মানুষের শক্তি থাকবে না। কিসের শক্তি, কিসের অহংকার? 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ক্ষমতা আমাদের নাই। 5 সেকেন্ডকে আমি ধরে রাখার মতো শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমতা, আমাদের শক্তি একটা ফেরেশতার আর একটা নিঃশ্বাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? জিনের দায়িত্ব, জিনের যে কাজ উনি এখনো দেয় নাই। জিনের কাজ যেটা নয় উনি দিয়েছেন হালকা 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড অন্য ফেরেশতারা দিয়ে আল্লাহ লাড়া দিলেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহ নিয়ে বসে আছে, বিশ্বনবী বলেন সিংহটা এত বিশাল, এটা নিয়ে বসে আছেন। গোটা পৃথিবীকে যদি এই সিংহের ভিতরে 7টা ছিদ্র আছে, এক একটা ছিদ্রকে গোটা পৃথিবীর যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওর ছিদ্রর বাহিরে আরো জায়গা থেকে যাবে। বলেন আল্লাহ। এখন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? জিবরাইল আলাইহিস সালামের বর্তমান কাজ হলো জান্নাতুল মাওয়ার পাশে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি নহর আছে, এই নহরের মধ্যে দৈনন্দিন কয়েকবার গোসল করেন। আর জিবরাইল আলাইহিস সালাম গোসল করে যখন তার ডানাগুলো লাড়া দেন, প্রত্যেকটি পানির ফোঁটার সাথে সাথে ফেরেশতারা জন্ম নেয়। আর এই ফেরেশতারাগুলো আরশে আজিমের পাহারাদার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আসার পর, বুঝ জ্ঞান হওয়ার পর তার মালিককে চিনল, যে তার মালিক হলেন আমি আল্লাহ। কে? আল্লাহ। এটা চিনার পর ইস্তেকামত থেকে মরণ পর্যন্ত থাকতে পারলো, সকল কিছু দেনের মালিককে আল্লাহ। এই কথা ইয়াকিন রেখে ইবাদত করব কার? আল্লাহ। সেজদা করি কাকে? আল্লাহকে। গুনাহ থেকে বিরত থাকি কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই কথার উপর ইস্তেকামত থেকে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় তার উপর রহমত বর্ষিত হবে ফেরেশতার মাধ্যমে। একটু জোরে বলেন না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা নাজিল হবে, রহমত নাজিল হবে, কোনো ভয় নাই, চিন্তা নাই, জান্নাতি মানুষ। এজন্য আমানতু বিল্লাহি, কার উপর ঈমান আনলাম? আল্লাহ। ওয়া মালাঈকাতিহি, কার উপর? বলেন কার উপর? ফেরেশতারা আছে, এটা বিশ্বাস করতে হবে। প্রসিদ্ধ ফেরেশতারা 4 জন। বলেন কয়জন? প্রথম প্রসিদ্ধ দামি ফেরেশতারা নাম হলো জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন হযরত। এরপর হযরত মিকাঈল আলাইহিস সালাম, এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এরপর হযরত নাম বলেন হযরত আজরাইল। প্রসিদ্ধ 4 জন ফেরেশতারা আছে।
বিশ্বনবী ফেরেশতারা সম্পর্কে প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার আকৃতি কেমন? বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আকৃতি দেখলে তো আপনি ভয় পেয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে তার একটা ডানাকে রেখে আসমানের দিকে উড়ে গেলেন। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের এই ডানা দেখে বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন। বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ডানা শুধু জমিনে রেখে উপরে উড়াল দিলাম, আমার পরিপূর্ণ ডানা উড়ানোর মতো জমিনের মধ্যে কোনো জায়গা নেই। বিশ্বনবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখছেন জমিন থেকে আসমান পর্যন্ত উড়ে গেলাম, এটি হলো মাত্র একটি ডানা, মাত্র একটি ডানার একটি শাখা। এভাবে আমার দুই পাশে দুইটা ডানা আছে, এই পাশে 300, এই পাশে 300, আমার 600টি ডানা আছে। তার মধ্যে মাত্র একটি জমিনে রেখে উড়াল দিয়ে উপরে উঠলাম। জমিন আর আসমানের মধ্যে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে গিয়েছে। এত বিশাল আকৃতিতে আল্লাহ আমাকে বানিয়েছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা জান্নাতে একটি বড়ি গাছ আছে, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আবার তার পূর্ণ আকৃতিতে দেখা গেল। আর জান্নাতে এত বিশাল জায়গা, জিবরাইল আলাইহিস সালাম তার পরিপূর্ণ 670টি ডানা দিয়ে উড়াল দেওয়া জান্নাতে ছাড়া জমিনে সম্ভব নয়। এত বিশাল ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রব্বুল আলামিন আমরা যে ফেরেশতার উপর ঈমান এনেছি, কেমন ফেরেশতারা? প্রসিদ্ধ 4 জন ফেরেশতার মধ্যে গুরুত্বপূর্ণ একজন ফেরেশতার হলো নাযালা বিহির রূহুল আমিন। কোরআনে কারীমকে আসমান থেকে জমিনে এসেছে, রাসূলের নিকট প্রেরণ করেছে, সেই ফেরেশতারা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, প্রসিদ্ধ ফেরেশতারা। এরপর হযরত মিকাইল আলাইহিস সালাম। বলেন কি জিবরাইল আলাইহিস সালামের কাজ কি ছিল সেটাও বলে দিই সংক্ষেপে, যেহেতু আমরা এটার উপর ঈমান আনলাম। ঈমান আনি নাই? ছোটবেলা তো বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতার উপর। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা কেমন? তাও হযরত জিবরাইল আলাইহিস সালাম এত বিশাল, জমিন থেকে আসমান পর্যন্ত তার একটা ডানা, আরো 599টি ডানা, কত বিশাল। হযরত জিবরাইল আলাইহিস সালাম কত বিশাল জানলাম, সম্মানিত কেমন। রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, এমন বিশ্বস্ত একজন ফেরেশতারা যিনি কোরআন শরীফ আসমান থেকে জমিনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যে এনেছে জমিনে, তার মতো সম্মানিত ফেরেশতারা আর আছে বলেন? আসমানেও নাই, জমিনেও নাই। সুবহানাল্লাহ বলেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম তো আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, হে আমার উম্মতেরা, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, এটি হলো শেষ নবী, হে রাসূল আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। এই আমি শেষ নবী, আমার নিকট সহ জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন যেই ফেরেশতারা, সেই ফেরেশতারা হলো হযরত জিবরাইল। এখন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? জিবরাইল আলাইহিস সালামের বর্তমান কাজ হলো জান্নাতুল মাওয়ার পাশে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি নহর আছে, এই নহরের মধ্যে দৈনন্দিন কয়েকবার গোসল করেন। আর জিবরাইল আলাইহিস সালাম গোসল করে যখন তার ডানাগুলো লাড়া দেন, প্রত্যেকটি পানির ফোঁটার সাথে সাথে ফেরেশতারা জন্ম নেয়। আর এই ফেরেশতারাগুলো আরশে আজিমের পাহারাদার। আর এই ফেরেশতারাগুলো দৈনন্দিন আল্লাহর ঘরকে তাওয়াফ করতে থাকে, জমিনের আল্লাহর ঘর এবং কি আরশে আজিমে আল্লাহর ঘর, বাইতুল মামুর জান্নাতে যেটি আছে সেটিকেও তাওয়াফ করেন, জমিনেরটাকেও তাওয়াফ করেন। আর ফেরেশতাদের সংখ্যা কত? বিশ্বনবী বলেন, ফেরেশতার সংখ্যা হলো দৈনন্দিন ফেরেশতারা একবার করে
আল্লাহর ঘরকে তাওয়াফ করে 70,000 ফেরেশতারা। আর একদিন যে তাওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত তার আর আসার সুযোগ নাই। 70,000 একদিনে গেলে দ্বিতীয় দিন আবার নতুন 70,000, তৃতীয় দিন আবার নতুন 70,000, এভাবে কিয়ামত পর্যন্ত এক একবার যারা যাবে আর দ্বিতীয়বার এসে তাওয়াফ করার সুযোগ নাই। তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? জোর বলেন। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাম তো ওহী নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। এখন তার ডিউটি বন্ধ। একটা ডিউটি আছে, জান্নাতে একটি নহর আছে, সেখানে গোসল করেন আর তার ডানাগুলো লাড়া দিলে প্রত্যেক ডানা থেকে যত ফোঁটা পানি হয় ততটুকু ফেরেশতারা জন্ম নেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা, এই ফেরেশতাদের উপর আমরা ঈমান আনলাম। এরপর হযরত মিকাঈল আলাইহিস সালামের ডিউটি চলমান। হযরত মিকাঈল আলাইহিস সালামের ডিউটি আজকেও একটা ডিউটি করলেন। হযরত মিকাঈল আলাইহিস সালামের কাজ হলো জমিনে বৃষ্টি, ঝড়, তুফান, ভূমিকম্প, জমিনের মধ্যে সিডর আছে না নাই, এগুলো হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের কাজ। শক্তি কম না বেশি? আর জোরে বলেন না। আজকে প্রমাণ পান নাই? হযরত মিকাঈল আলাইহিস সালাম শুধু 1 সেকেন্ড লাড়া দিয়েছে। রিক্টার স্কেল হলো 5.5। লাড়া দিলেন কে? হযরত মিকাঈল আলাইহিস সালাম। হযরত বলতে হবে, প্রসিদ্ধ ফেরেশতারা, দামি ফেরেশতারা, নাম হলো হযরত মিকাঈল আলাইহিস সালাম। বলেন নাম কি? হযরত মিকাঈল আলাইহিস সালাম শুধু একটু লাড়া দিলেন, একসাথে পুরো বাংলাদেশে লড়ে গেছে। লড়ে নাই? আর ভাই শুনেন নাই? আমি নিজে আমার চেয়ার থেকে পড়ে যেতে লাগলাম, পড়ে যেতেছি, আমার ছাত্ররা ভয় একটা একদিকে চলে যেতেছে, নিচের দিকে তাকায়, 5 তারা ভবন, নিচের দিকে তাকায়, সব মানুষ বের হয়ে গিয়েছে। শুধু এখানে নয়, একসাথে সারা বাংলাদেশে লাড়া দিলেন হযরত মিকাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? শক্তিকার আল্লাহর, ফেরেশতার মাধ্যমে। হযরত মিকাঈল আলাইহিস সালামের ডিউটি চলমান। যে মিকাঈল আলাইহিস সালামের উপর ঈমান আনলাম, ঈমান আনি নাই? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার উপর ঈমান এনেছি। আমরা বলি ভূমিকম্প নয়, এটি হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের সামান্য একটু লাড়া। হযরত মিকাঈল আলাইহিস সালাম নরসিংদী থেকে একটা লাড়া দিলেন, সারা বাংলাদেশে কত ভবন হেলে গেছে, দুলে গেছে। ঢাকা শহরে কতজন মারাও গেছে, মারা যায় নাই? আজকে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, এটি হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের মাত্র 2 থেকে 3 সেকেন্ডের লাড়া। যখন লাড়া দিব আমি সরাসরি ইসরাফিলের মাধ্যমে, তখনকার লাড়া হবে পৃথিবীর সেরা লাড়া। ওই লাড়া থেকে বাঁচানোর কোনো উপায় নাই। এজন্য রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ শাইউন আযীম। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছি, শুধু মুমিনদেরকে নয়, মুসলমানদেরকে নয়, হিন্দুদেরকে নয়, খ্রিস্টান, বৌদ্ধ, গোটা পৃথিবীতে যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোককে এই আয়াত দেখে বলতেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা ভয় করো আল্লাহকে। কাকে? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই আল্লাহ যিনি এমন একটা লাড়া দিবে, লাড়ার সাথে সাথে গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর বড় বড় পাহাড়গুলো তুলার মধ্যে মানুষ বাড়ি দিলে যেভাবে তুলা উঠতে থাকে, পাহাড়গুলো উঠতে থাকবে। ঘোষণা কার? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, মহিলারা যাদের পেটের মধ্যে বাচ্চা আছে তারা গর্ভ ধারণ করে ফেলবে, পেটের বাচ্চা বের হয়ে যাবে, একটুও টের পাবে না, পাগল হয়ে যাবে, ছুটে ছুটে আরম্ভ করবে, এদিকেও দৌড়ে ওদিকেও দৌড়ে, এদিকে দৌড়লে যে আওয়াজ, ওদিকে দৌড়লে সে আওয়াজ। সেবারহাট বাজারে গিয়ে দেখে সেখানের মানুষগুলোর অবস্থা এক, একটু পরে ওইদিকে গিয়ে দেখে সেদিকেও একই অবস্থা, কিছু কিছু মানুষ আরো দূরে যাই দেখে সেখানেও একই অবস্থা। ঘোষণাকার? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
ওয়া তারান নাস সুকারা, মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগলের মতো দৌড়বে, এক একজনকে বলবে পাগল হয়ে গিয়েছে, ও কে বলবে তুই কি পাগল হয়ে গিয়েছ, একে বলবে তুই কি পাগল হয়ে গিয়েছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়, তারা সবাই জ্ঞানী, তারা সবাই কি মনে হয় ছুটতে থাকবে পাগলের মতো। আজকে আমরা সবাই দেখলাম বানাটিয়ার আগে বাড়িওয়ালা পাগলের মতো দৌড় দিয়েছে, আছে না নাই? সমস্ত মানুষগুলো বের হয়ে গিয়েছে, সন্তানকেও ফেলে বের হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের ভূমিকম্পে যদি এমন হয়, আল্লাহ যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যেই কাজে নিয়োগ দিয়েছেন, এটা কোনো যেই কাজে নিয়োগ দিয়েছে সেই কাজের ফেরেশতার কাজ নয়, এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম কাজ। জিনার দায়িত্ব হলো রৌদ্র দেওয়া, ঠান্ডা দেওয়া, গরম দেওয়া, বাতাস দেওয়া, জিনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়া। এমন ফেরেশতারা দিয়ে মাত্র 2 সেকেন্ড লাড়া দিলেন কি? বলেন না, এই ফেরেশতাদের পরিচয় যাদের উপর আমরা ঈমান আনলাম। পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান আল্লাহর দুশমনেরা এখন বলবে প্রাকৃতিক দুর্যোগ, কি বলবে? প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প। আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হলো ফেরেশতার লাড়া। কার লাড়া? আর লাড়ালেন কে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে। আর কোন ফেরেশতারা লাড়া দিলেন? হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত কোন ফেরেশতারা? হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্মানিত ফেরেশতারা, দুনিয়ার দায়িত্ব ছিল ওহী নিয়ে আসা, আর হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো এগুলো। তো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব যদি রোদ দেওয়া, বৃষ্টি দেওয়া, ঝড় তুফান দেওয়া, ভূমিকম্প দেওয়া, এগুলো যদি হয়, আর যিনি সিংহা নিয়ে বসে রেখেছেন, যিনাকে বসায় রেখেছেন, তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি দিবেন আসল ভূমিকম্প, তিনি দিবেন আসল গর্জন, তিনি দিবেন আসল সিংহা ফুক। সুবহানাল্লাহ বলেন। জিনের দায়িত্ব, জিনের যে কাজ উনি এখনো দেয় নাই, জিনের কাজ যেটা নয় উনি দিয়েছেন হালকা 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড অন্য ফেরেশতারা দিয়ে আল্লাহ লাড়া দিলেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহা নিয়ে বসে আছে, বিশ্বনবী বলেন সিংহাটা এত বিশাল, এটা নিয়ে বসে আছেন। গোটা পৃথিবীকে যদি এই সিংহার ভিতরে 7টা ছিদ্র আছে, এক একটা ছিদ্রকে গোটা পৃথিবীর যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওর ছিদ্রর বাহিরে আরো জায়গা থেকে যাবে। বলেন আল্লাহ। এরকম 7টা ছিদ্রওয়ালা একটা সিংহা নিয়ে বসে আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রব্বুল আলামিন বলবেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হে ইসরাফিল যখন সিংহা ফুঁক দিবে, জমিনটা এমনভাবে কম্পিত আরম্ভ করবে, জমিনটা তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বের হবে কবর থেকে আর বলবে কিরে কি হলো, আমার কি হলো? একজনকে শুধু জিজ্ঞাসা করবে, হায় রে আমার কি হলো, আমার সম্পদ কোথায়, আমার সন্তান কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার বাহাদুরি কোথায়, আমি কে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। মানুষগুলো এক একজনকে বলবে ও পাগল হয়ে গিয়েছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটি হলো আল্লাহর কঠিন আযাব। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। এটা একটা লাড়া দিয়েছেন। আল্লাহর যে শক্তি কত বড়! কদরে কদ বদ্দুদারি বরকামাত আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শক্তি কার? জোরে বলেন কার? আল্লাহ শক্তির সাথে পৃথিবীর কারো শক্তির মিল হবে না। পাকড়াও ইন্না আযাবি লাশাদীদ, পাকড়াও ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, পাকড়াও ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। কঠিন বাদশা, যেই বাদশা ধরা দিলে গোটা পৃথিবীর কোনো মানুষের শক্তি থাকবে না। কিসের শক্তি, কিসের অহংকার? 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ক্ষমতা আমাদের নাই। 5 সেকেন্ডকে আমি ধরে রাখার মতো শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমতা, আমাদের শক্তি একটা ফেরেশতার আর একটা নিঃশ্বাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? এই জন্য আজকের আয়াত যেটি পড়েছি সেটি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, হে মানুষ, সমস্ত মানুষদেরকে বলতেছে কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো। গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন, যারা ওয়াশিংটনে আছে তাদেরকেও বলতেছেন
কিসের অহংকারী করো? আমেরিকাতে যদি একটা লাড়া দেয় হযরত মিকাইল আলাইহিস সালাম, আমেরিকার ওয়াশিংটন থেকে বের হওয়ার সুযোগ থাকবে না। আজকে ঢাকা শহরে কতগুলো ভবন ধসে যাচ্ছে, কতগুলো ভবন একটা একটার সাথে মিশে যাচ্ছে, লেগে যাচ্ছে। আর একটু আগে খবর আসছে, যদি মাত্র 5 স্কেল 5.5 হয়েছে, যদি 5.9 হয়, তাহলে ঢাকা শহরের অর্ধেক ভবন ধসে যাবে। এটা হলো বিজ্ঞানের ঘোষণা। এটা হলো আমাদের দেশের তাপমাত্রার অবস্থার আলোকে বলা হয়েছে। তাহলে একজন ফেরেশতারা শুধু লাড়া দিয়েছেন, ফেরেশতারার শক্তি কত বেশি! এটা টাইম সব জায়গা কেড়ে লাড়া দিল। বলেন কে লাড়া দিল? কারো হাত আছে এখানে? জোরে বলেন না, কারো হাত আছে? ক্ষমতা নেই, একমাত্র আল্লাহর ক্ষমতা যে কত বেশি, এগুলো আল্লাহ একটু সময় সময় দেখায়, আমরা বুঝি না। এই জন্য আল্লাহ 1500 বছর আগে এগুলো বলে গিয়েছেন। এখন আমরা দেখতেছি, এখন আমাদের সায়েন্স, এখন আমাদের বিজ্ঞান, এখন আমাদের টেকনোলজি, এখন আমাদের অ্যাস্ট্রোলজি, এখন আমাদের রিসার্চ, কিন্তু 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। আমার পাকড়াও হলো কঠিন পাকড়াও, আমার পাকড়াও থেকে বাঁচার উপায় নেই। এজন্য ভয় করব কাকে? জোরে বলেন কাকে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা, এই কথা বলিও না বাবা। এই 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 তোমার নাম কি? নাম কি? টুপি ছাড়া আসছে, আরো সামনে আসি, বসো। এটা তো খেলা করবে যাবেন, আরো সামনে চলে আসো। ভালো, তুমি ভালো, আরো আসো, আরো আসো, বসো। আমরা কি বলি শোনো, এমনি তো শোনার সুযোগ হবে না। আরো আসো, আরো সামনে আসো, তুমি ভদ্রভাবে বসো। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই আয়াতগুলো দিয়ে সচেতন করলেন। একটা দুইটা আয়াত নয়, ভূমিকম্পের অনেকগুলো আয়াত আছে। ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন 1500 বছর আগে আসমানকে ফাটা হবে, পেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাপ করে দেওয়া হবে। সমুদ্রকে উত্তাপ করে দেওয়ার ঘোষণা 1500 বছর আগে যিনি দিলেন, তিনি হলেন সেরা বিজ্ঞান আল্লাহ। তখন তো বিজ্ঞান তৈরি হয় নাই। সমুদ্রকে এবার উত্তাল মাতাল করে দিবে এমন কথা বলার মতো কোন বিজ্ঞানী 1500 বছর আগে তৈরি হয়েছে? বলেন, এত বিশাল বিশাল কথা কোরআনে চলে এসেছে। 30 নং পারা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদর্নিত করা হবে, ফাটিয়ে দেওয়া হবে, আসমান ফেটে যাবে, সব বাহাদুরি শেষ। আমার আপনার, আমি আপনি যা যা নিজের মালিক করি সব শেষ। বেশি দূরে লাগে না, আজকে 2 ঘন্টা আগে চিন্তা করেন, যদি 5 তলা একটা ভবনের মালিক থাকে, ওনার ভবনটা যদি ধসে যায়, ওই ব্যক্তি 5 তলার লিফট যদিও থাকে, ওখান থেকে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করবে। অসহায় মুহূর্তের মধ্যে করে দিলেন কে? জোরে বলেন, করতে পারেন কে? শক্তি কার? ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। এটা বোঝায় আল্লাহ। ভূমিকম্প দিয়ে এটা বোঝায়। পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্র আছে, বরং শক্তিশালী রাষ্ট্রগুলোকে আরো শক্তি দিয়ে আরো একটু স্কেল বাড়িয়ে দেয়। তাদেরকে বেশি লাগে না, সামান্য স্কেল বাড়িয়ে দেয়। বিজ্ঞান বলে এটা কি অদৃশ্য শক্তি, কেউ দেখে না। দেখে বলেন, ভূমিকম্প এটা কেউ দেখছেন? কোনো কিছু আলামত দেখছেন? এ শুধু লাড়াচাড়া করতেছে। কে লাড়ালো তাকে দেখা যায় না, তিনি অদৃশ্য শক্তি। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, বৃষ্টি দাও, তুফান দাও, ঝড় দাও, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, পৃথিবীর সমস্ত মানুষকে সচেতন করো। আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষেরা, আমি আল্লাহকে তোমাকে কে দূরে সরিয়ে রেখেছে? আমার ভয় থেকে তোমাকে কে দূরে সরিয়ে রেখেছে? আমার ইবাদত থেকে তোমাকে কে দূরে সরিয়ে রেখেছে? আল্লাহ প্রশ্ন করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি তো ছিলে মাটি, কাদা, এই কাদা মাটি থেকে, এই রক্ত জমাট রক্ত থেকে সৃষ্টি করলো তোমাকে কে? প্রশ্ন করেন কে?
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সব আল্লাহর কথা। একটু পড়েন, দেখেন, যা যা কিয়ামত পর্যন্ত নয়, আপনার হায়াত শেষ হওয়া পর্যন্ত। আপনার হায়াত শেষ হলে কিয়ামত, কিয়ামতের অপেক্ষা আপনি থাকা লাগবে না। কিয়ামত আসবে, কিয়ামতের নিদর্শন আসবে, হযরত ইমাম মেহাদি আসবে, এভাবে অনেক কিছু ঘটবে, সেদিকে আপনি তাকানোর দরকার নাই। আপনি তো আজকে মৃত্যু হলে কালকে থেকে আপনার কিয়ামতের হিসাব, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো মৃত্যুর পর কিয়ামতের নিদর্শন এখন দেখে যাচ্ছে, বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে মৃত্যুবরণ করলে কালকে থেকে আপনার কিয়ামত শুরু হবে, কবর জগৎ থেকে শুরু আপনার। এজন্য আল্লাহ প্রশ্ন করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হায় মানুষ, কে তোমাদেরকে আমার ভয় থেকে, আমার ইবাদত থেকে দূরে সরিয়ে দিল? আল্লাহ প্রশ্ন করেন। নিশ্চয় একজন আছে, তার নাম ইবলিস। ইবলিস আমাদেরকে সব সময় আল্লাহ থেকে বিমুখ করে রাখে। ইবলিসের প্রতারণায় সব সময় আল্লাহ থেকে বিতরত করে রাখে আমাদেরকে। আল্লাহ ইবলিস থেকে হেফাজত করে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার তৌফিক দান করে। একটু জোরে বলেন না, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করব। এই সমস্ত আযাব গজব থেকে আল্লাহর কাছে পানা চাইব, বাঁচার উপায় পাবেন না ধরা দিলে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আসল পাকড়াও যিনি করবেন, কঠিন বাদশা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ধরা দেন পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারে, আর আল্লাহ যাকে ছেড়ে দেন পৃথিবীর কোনো মানুষ তাকে ধরতে পারে। আল্লাহ যাকে সম্মান দেন পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে। আপনি ইজ্জতের জন্য, সম্মানের জন্য অনেক কিছু করলেন, কিন্তু আল্লাহকে ভয় করলেন না, আল্লাহর ইবাদত করলেন না, আপনার সম্মান ইজ্জত ধূলিসাৎ করে দিবেন কি? এই জন্য নিজের মান সম্মান যা কিছু আছে থাকলে থাকুক, চলে গেলে চলে যাক, আল্লাহকে সেজদা করব। বলেন কাকে সেজদা করব? আল্লাহকে সেজদা করব। আল্লাহকে সেজদা করব আল্লাহর ভয়। যদি সেজদা করেন, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, আল্লাহর মহব্বত অন্তরে সৃষ্টি করে যদি সেজদা করেন, আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে। আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর পর ফেরেশতারা আপনি যখন মৃত্যুর কোলে আশা খেয়ে যাবেন, তখন ফেরেশতারা নাজিল হতে থাকবে। ওই প্রথম কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলছে পৃথিবীর একদিকে যাক, আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আল্লাহ যা বলছে সেটাই সঠিক, কোরআনে যা যেভাবে বলেছে সেটাই মানব। পৃথিবীর সব মানুষ বলে এদিকে শান্তি, কিন্তু মানুষের দিকে যাব না। আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ জানে কোন দিকে চললে আমার শান্তি আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো? পৃথিবীর তন্ত্রমন্ত্র সমস্ত কিছু বাদ, আল্লাহর কথা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। কার কথা জিন্দাবাদ? আল্লাহর কথা। এই সৃষ্টি করলেন আল্লাহ, শক্তি সব আল্লাহর, শান্তি দেনের মালিক আল্লাহ। এটা তো ঈমান এনেছি প্রথমে, আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহ শান্তি দেয়, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ ভালো রাখে, আল্লাহ খারাপ রাখে। ঈমান আনলাম না? ঈমান যে আনছে সে আল্লাহকে বুঝবে, সে সবসময় আল্লাহকে রায় দিবে, সে সবসময় আল্লাহ যেভাবে বলে সেভাবে চলবে। আল্লাহ তৌফিক দান। একটু জোরে বলেন। যারা এখনো নামাজ পড়েন নাই, এগুলো থেকে শিক্ষা নেন। যদি আজকে ফজর নামাজ পড়েন নাই, ভূমিকম্পে যদি সেখানে মারা যেতেন, তো বেনামাজি হিসেবে কবরে যেতেন। অনেক ঢাকা শহরের মানুষ যদি আজকে মারা যেত, ফজরটা পড়ে নাই, এরকম আছে না নাই? ঘুমে ভিভোর। এই ভূমিকম্পে অনেককে ঘুম থেকে উঠেছে। সকাল 10:39 আমি চেয়ার সহ পড়ে যেতেছি, 39 মিনিট। এবারে মোবাইল খোলার সাথে সাথে 1 মিনিটের মাথায় পুরো বাংলাদেশ কি একটা লাড়া, ঘুম থেকে উঠের মাত্র। এই ভূমিকম্পে অনেক মানুষকে ঘুম থেকে উঠেছে। তাদের ফজর নামাজ কোথায় ছিল বলেন? পড়ছে? বেঈমান হয়ে মারা যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আজকে জুমার দিন, এই জুমার দিনে কিয়ামত ঘটবে, জুমার দিনে এরকম বিশাল ভূমিকম্প হবে। সুতরাং এই জুমার দিনের সিগন্যাল হলো আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।